করতে আগ্রহী, বিশেষ করে জুনিয়র যারা, এদেরকে নানাভাবে হ্যারাসমেন্টের শিকার করা হয়েছে। যেমন আমার এক ফ্রেন্ড মানে কিছুদিন আগে রাসেল হল থেকে মানে খুবই সামান্য একটা কারণে হল থেকে বহিষ্কার করা হয়। হ্যাঁ, প্রিয়াঙ্গনে প্রবেশ নিষেধাজ্ঞা। পরবর্তীতে আমরা ওটা বলার পরে এটা উদ্যোগ করে, কিন্তু মূলত রাজনৈতিক কারণে জানতে জানবো আসলে ছাত্রদের করতে আগ্রহী, এই কারণে টার্গেট ছিল। এরকম অনেক মানে ছোটখাটো বিষয়ে আমরা আসলে একদিন অনেক ত্যাগ তিতিক্ষার পর অনেক আসতে চায়নি, ফোন দিয়ে বারবার প্রত্যেকটা অনুষ্ঠানে ভাই এই যে ব্যানার বানানো থেকে শুরু করে ফোন দিয়ে ভাই টাকা শেষ হয়ে যায়, এতবারই ফোন দিয়ে অনেকে আসে না। তাও কিন্তু এই আজকেই পরিস্থিতি যারা জন্য আমাদের সিনিয়র ভাইরা আমরা যারা আসছি আমরা অনেক চেষ্টা করছি। তারাও সামনাসামনি বলে আবার পিছনে গিয়ে আবার বলে আমরা তো পারবো না। আমি একটু মাঝখানে বলবো, মানে এই পয়েন্টটা স্যাররা কি আসলে তাদের কিছু করেন, আপনারা যদি মেজরিটি পার্সন ছাত্র দল করেন, আপনারা যদি ক্যাম্পাস ঠিক রাখেন তারা আপনাদের কাছে আসবে, কিন্তু এখন আপনারা যদি ক্যাম্পাস ঠিক না রাখতে পারেন তাদের তো গতি থাকবে না, তাদের চেয়ার থাকবে না, বুঝছেন না বইটা? তার মানে আপনারা যদি ডিপার্টমেন্টে হলে আপনাদের অবস্থান ধরে রাখতে পারেন তাহলে তাদের আর সমস্যা নেই, বুঝতে পারছেন তো? আমরা প্রতিনিয়ত সেটা করতেছি ভাই। আমাদের ইনশাল্লাহ আরো পরবর্তীতে যখন আপনারা ক্যাম্পাসে আসবেন কমিটি অনুমোদিত হওয়ার পরে দেখবেন এখানে জায়গা হবে না ইনশাল্লাহ। আমরা কমিটি না থাকার কারণে আমরা তাদের কাছে যাইতে পারছি, আমরা তাদের কাছে গেলে আমরা তাদের কোনো প্রকার কোনো পাত্তাও পাই না। মানে আপনার কথা হলে একটা কমিটি দরকার, একটা কমিটি মোটামুটি যারা আমরা উপস্থিত আছি তারা মোটামুটি আমরা ছাত্রলীগের সাথে কোনোভাবেই জড়িত ছিলাম না এবং সেখানে আমরা কখনোই জড়িত হই নাই। যত কিছুই আমাদের সাথে আমরা বিভিন্নভাবে বঞ্চিত হয়েছিলাম। আমি আর সেই ইতিহাসে না যাই, এটা মোটামুটি সারা বাংলাদেশে একই রকম পরিস্থিতি। তো আমি চাইতে এমন কেউ আসতে যাকে আমি অনুসরণ করতে পারি এবং ক্যাম্পাসের অন্যান্য সাধারণ শিক্ষার্থী যারা আছে তারা অনুসরণ করতে পারে। কাজ করছে বাদন, সিআরসি, তো এগুলো সংগঠনের মাধ্যমে তাদের সাথে পরিচয় এবং চেষ্টা করতাম যে তাদের বিরুদ্ধে যাতে একটা অবস্থান নেওয়া, সেশন ভিত্তিক অথবা এরকম কোনো বিষয় ছাত্রলীগের মতো না করে যারা যোগ্যতা, যারা শিক্ষার্থীদের ধারণা এবং মনোভাবকে নিজের ভিতরে প্রতিফলন করতে পারে, তাদের নিয়ে কাজ করতে পারে, তাদেরকে করতে চাই। যারা কর্মী আছে সবাই মতামত অলরেডি দিয়ে দিচ্ছে, তো তারা যেভাবে কমিটি চাই তাদের চাওয়াই আমার চাওয়া। আমি আপনাদের কাছে এটা রিকোয়েস্ট করব, প্রথমত হচ্ছে একটা ছাত্র দলের কর্মীও যাতে এখানে মানে ক্যারিয়ার বিনষ্ট না হয়, তাকেই নেতৃত্ব দেওয়া হোক। যদি আপনারা মনে করেন যে না আমরা একদম ইয়ং মানুষদের নেতৃত্ব দেব, এই পরিবর্তনকে ধারণ করে যাতে মানে নেতৃত্ব দেওয়া হয়, যে ধারণ করে ওন করে তাকে দেওয়া হয়। সাংবিধানিক অধিকার, ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ অর্গানাইজেশন, সাংবিধানিক অধিকার কোথায় এই নিষেধাজ্ঞা? এটা তো আপনি সংবিধান লঙ্ঘন করছেন। এই নিষেধাজ্ঞা আগে তো আপনার সংবিধান ফলো করে, আমি আইনের স্টুডেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আপনি বাই ল করতেছেন, বলছেন বাই ল, আপনার এই বাই ল তো অবৈধ। এই বাই ল আমরা মনে করতেছি না, এই বাই ল যদি বেশি ঝামেলা দেখি আমরা হাইকোর্টে চ্যালেঞ্জ করবো রিটের মাধ্যমে। বিএনপি যদি ওপেন প্ল্যাটফর্মে আন্দোলন করে তাহলে কি করবে? তাহলে বলবে যে এটা পলিটিক্যাল আন্দোলন, আমরা কৌশলগত কারণে এই আন্দোলনটা আমরা আমাদের ব্যানার ব্যবহার করি। কিন্তু জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি, সেক্রেটারি থেকে শুরু করে তৃণমূলের প্রতিটি নেতাকর্মী বুলেটের সামনে বুক পেতে দিয়ে বীর দর্পে শেষ পর্যন্ত আন্দোলন করে জীবন দিয়ে ১.৫ শতাধিক শুধুমাত্র ছাত্র দলের নেতাকর্মী শাহাদাত বরণ করে জীবন দিয়ে, বিএনপির প্রায় ৫ শতাধিক নেতাকর্মী জীবন দিয়ে এই আন্দোলনকে বিজয়ী করেছে। নিজেদের আদর্শ নিয়ে আজকের এই যে প্রোগ্রামটা আমরা যেভাবে করলাম, ভদ্রভাবে, মার্জিতভাবে, কিন্তু নিজেদের আদর্শের জায়গায় কোনো ছাড় না দিয়ে আদর্শকে ভদ্রভাবে আমরা বাস্তবায়ন করে ইনশাআল্লাহ আমাদের রাজনীতি আমরা করে যাব। আগামী বাংলাদেশ কিভাবে চলবেন? ৩১ দফার ভিত্তিতে। তার মানে আমাদের ৩১ দফা পড়তে হবে। তার মানে আমাদের একজন নেতা আছেন যাকে ঘিরে আমরা স্বপ্ন দেখি, আগামী বাংলাদেশটা একটা সুন্দর গণতান্ত্রিক বাংলাদেশ হবে, একটা সুন্দর মুক্তিযুদ্ধের চেতনা ভিত্তিক একটা বাংলাদেশ হবে। ক্যান্টিনে ভালো খাবার নাই, তার মানে আমরা এখানে খাবারের মানটা কিভাবে ভালো করানো যায়, আমরা এই জন্য ছাত্র রাজনীতি করি। আমাদের হলে সিট সংকট, একটা ছেলে যারা গ্রাম থেকে আসছে, বাইরে ম্যাচে থাকতে পারে না, ওর জন্য একটা কীভাবে সিটের ব্যবস্থা করব, আমরা এটার জন্য রাজনীতি করব। হ্যাঁ, আমাদের ডিপার্টমেন্টে অযৌক্তিকভাবে ফি বাড়ানো হয়, ফিটা কমাতে হবে, এটার জন্য রাজনীতি করব। আমাদের কেন সেশন জট হচ্ছে এটা আমরা নিরসন করব প্রশাসনের সাথে কথা বলে, এজন্য রাজনীতি করব। একটা ছেলে মেয়ে অসুস্থ হয়ে পড়তেছে, সে পরীক্ষার ফি দিতে পারতেছে না, তার টাকা নেই, আমরা তার জন্য হেল্প করব, তাই না? এখানে কোনো ধরনের স্বজন প্রীতিতে বিশ্বাস করি না। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া কখনো স্বজন প্রীতি করতেন না। আমরা তার
উত্তরসূরি, আমরা তার আদর্শিক সন্তান, আদর্শিক ভাই হিসাবে ফলো করে আপনাদেরকে বলতে পারি আমরা কোনো স্বজনপ্রীতিতে বিশ্বাসী না। আপনারাই নির্ধারণ করবেন এই ক্যাম্পাসে ছাত্র রাজনীতি কীভাবে হবে, আপনারাই নির্ধারণ করবেন এই ক্যাম্পাসের ছাত্রদলের কমিটি কীভাবে হবে।